আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে বাংলায় দরুদ, যেটাকে আপনারা দরুদ শরীফ নামে চেনেন বা দরুদ ইব্রাহিম। সেটা আপনাদের বাংলাতে পরিষ্কারভাবে শোনাবো, আপনারা ধ্যান মন দিয়ে শুনবেন। আগেই বলে রাখি, সারা বিশ্বের মাটিতে দরুদ আরবিতে হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। তবে আপনাদের বাংলাতে শোনাচ্ছি, শুধুমাত্র দরুদের ভিতরে কি মানে রয়েছে সেটা আপনাদের বোঝানোর জন্যই। এবার আসুন শুনুন। হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ এবং তার পরিবারের ওপর, যেমন তুমি রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিম এবং তার পরিবারের ওপর। নিশ্চয় তুমি প্রশংসিত এবং সম্মানিত। হে আল্লাহ, তুমি বরকত বর্ষণ করো নবী মুহাম্মাদের ওপর এবং তার পরিবারের ওপর, যেমন বরকত বর্ষণ করেছিলে ইব্রাহিম এবং তার পরিবারের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। মাশাআল্লাহ, এটাই ছিল দরুদ, যেটা আরবিতে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো মানেটা শোনালাম আপনাদের, যে দরুদের উপর গুরুত্ব, মনোযোগ, ধ্যান আপনাদের বাড়বে সেই উদ্দেশ্য নিয়েই। দরুদের কি সম্মান, মর্যাদা, ফজিলত আপনাদের সামনে একটু শুনে রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরান, তো আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ পড়েন। অন্য জায়গায় বলেছেন, কেউ যদি দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পড়তে থাকে, তো যতক্ষণ পড়তে থাকে ফেরেশতার ততক্ষণ তার জন্য মাগফিরাতের কামনা করে। তো সুবহানাল্লাহ, দরুদের কি মর্যাদা! দরুদ ইব্রাহিম যদি কেউ পড়তে থাকেন, অনেক অনেক মর্যাদা। এমনকি বলা হয়েছে, দুনিয়ার মধ্যে সব থেকে কৃপণ সেই ব্যক্তি যে নবী মুহাম্মদের নাম শুনল কিন্তু দরুদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। তাই আমি সকল বাংলাভাষী মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের প্রথমেই দরুদের মানেটা শোনালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ সবসময় পড়তে চাবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে, হাসরের দিনে আমার কাছাকাছি সেই ব্যক্তি বেশি বেশি কাছাকাছি থাকবে যে আমার নামে বেশি বেশি দরুদ পড়বে। তাই সকল মুসলিমদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দরুদের মানে বুঝুন এবং দরুদের ওপর ভালোবাসা, মায়া, মমতা রেখে বেশি বেশি নবীর শানে দরুদ পড়তে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে লাইক দিতে, শেয়ার করতে ভুল করবেন না।